একটু ভালো লাগতেছে না বাসায়, কি করি দেখি আর একটু ফোন দিই কই আছি। হ্যাঁ জান, কই আছো তুমি? হ্যাঁ জান, তোমার জন্য তো ওয়েট করতেছি। তুমি কোথায়? হ, তোমার সাথে আমি ইমার্জেন্সি একটু দেখা করব। ওই যে আমাদের বাড়ির পাশে যে কলাবাগান পার্ক আছে না, ওখানে একটু আসো। ও আচ্ছা আচ্ছা, ওই পার্কেই আসতেছি। হ্যাঁ, ইমার্জেন্সি কথা আছে, চালু করে আসো। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, ওরা যে ফোন দিয়ে বললাম তো চালু করে একটু আসো, ওদের এখনো আসে নাই। আমার কষ্টটা কেউ বুঝে না, জামাইও বুঝে না। বিয়ে করে 2 মাস থেকে প্রবাসে চলে গেল, হাতের উপর একটা বয়ফ্রেন্ড বানাইছি, হেরে বলছি আগে আগে আসতে, তারও খবর নাই। হেও আমার কষ্টটা বুঝে না। আসুক আজকে। কখন থেকে বসে রয়েছি, এখনো খবর নাই। আরে আয় না। একটু সময় লাগে। এই, কখন ফোন দিছি তোমারে? তোমার আসতে এত দেরি হলো কেন? লেট হয়ে গেছে এই জায়গায়। কেন লেট হবে? হ্যাঁ, আমি কখন থেকে এসে বসে রয়েছি, প্রায় 1 ঘন্টা 2টা। লেট হয়ে গেছিল গাড়ির জন্য। তুমি আর বললো না, তোমাদের এই একটাই সমস্যা, মানে প্রতিদিন তো লেট করে আসবাই। যদি জিজ্ঞেস করি তখন বলবা কি রাস্তায় জ্যামে পড়েছিলাম, গাড়ি পেনে। এই একটা বাহানা তোমরা একটা না একটা বিশ্বাস দিবে। করো জান, আমি তোমার লোকে মিথ্যা কথা কখনো বলি? আচ্ছা, বিশ্বাস করলাম। নেক্সটে তো আর দেরি হবে না। কখনোই না জান। ঠিক আছে, মনে যেন থাকে। আচ্ছা জান। আমন তুই কই? কলা বাগান মোড়ে আতো, তোর সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা শোনো, বন্ধু তুই আইসা? হ্যাঁ, কি হয়েছে বন্ধু? কি সমস্যা? এই যে বন্ধু ভালো আছো? আছি তো, বলো কি সমস্যা? কি তো এই যে আমার কি হয়েছে? একটু বউ নিয়ে একটু সমস্যা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, একটু কলা বাগানে মোড়ে আইছি, তোর সাথে একটু গল্প টল্প করি। কি ঝামেলা কি ঝামেলা বল, তাড়াতাড়ি বল। তো ওই তো ওই শারীরিক সমস্যা হইতেছে। কেন আছে কোথায়? কলা বাগানে মোড়ে আছি। ছেলে পাবো তো নাকি? ইনশাআল্লাহ বাবা। আচ্ছা, যেহেতু মেয়েলি ঝামেলা, তার সাথে ছেলে আছে তো, আমার অবশ্যই আছে। তাহলে ওই যে আমাদের ওই যে শান্তারে নিয়ে নি নাকি? হ্যাঁ, নিয়ে আসো। শান্তা আসলে ভালো হয়, কারণ মেয়ে হ্যাঁ, মানুষ। মেয়ে মানুষ। আচ্ছা ঠিক আছে, শান্তারে আমি ফোন হ্যাঁ, দিচ্ছি। বন্ধু। হ্যাঁ শান্তা, কই তুমি? এই কলা বাগান মোড়ে আসো তো একটু। আরে ওই যে মাসুদের বউরে নিয়ে একটু ঝামেলা হয়েছে তো, তারা কলা বাগান পার্কে আছে অন্য একটা ছেলের সাথে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তাদের ধরতে হবে। আরে এটা তো অনেকদিন ধরে ঝামেলা চলতেছে, কঠিন ঝামেলা। আমার হুট করে ফোন দিয়ে বলতেছে কলা বাগান মোড়া, এই বিস্তারিত শুনলাম। এখন মেইলি বিষয় তো বোঝো না, তোমার ছাড়া যাইতে পারি না। তুমি একটু কলা বাগান মোড়ে আসো, জরুরি আসবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। শোন, শান্তা আসতেছে, আসুক, তারপর আমরা 3 জন একসাথে ঢুকবো পার্কে, ঠিক ঠিক আছে? আছে। ওকে, টেনশনের কারণে আমি এসে পড়ছি। বন্ধু। আচ্ছা আমরা চলে একটু আগে। হ্যাঁ। এই, আরে, আর তুই? তার সাথে সম্পর্ক কি তোর? হেই! হেই! কি সম্পর্ক তার সাথে? এই, ওর সাথে তোমার কিসের সম্পর্ক? এই তুমি মাসুদের বউ না? কি শুরু করছে এগুলা? বেটা বিদেশে তো পরিশ্রম করে তোমাদের জন্য, আর তুমি এদিকে নষ্টামি করে বেড়াও না? বেয়াদব মেয়ে। এই মাসুদ, এই তোর বউরে ধর। এই তার সাথে কি সম্পর্ক বল? মাসুদ, তুই ছাড়, আমি দেখতেছি। আরে এই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? একটা ছেলে কখন প্রবাসে যায়, শুধুমাত্র আমাদের জন্য তারা পরিশ্রম করে, আর তুমি কি না এইসব নোংরাম করতেছো? তোমার জন্য পুরোটা গ্রামের মেয়েদের অসম্মান। আপু, আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারি নাই। এই আপুর কাছে এত ছিল না যে আমার হাজবেন্ড পরিশ্রম করতেছে? আমার তুমি ক্ষমা করে দাও। আসলে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার স্বামী প্রবাসে কষ্ট করে কাজ করে, আর সেই টাকা দিয়ে আমি রঙ্গলীলা করতেছি, এটা আমার মোটেও ঠিক হয় না। আপু,
আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কিছু করবো না। আজকে যদি তোমার ছোট বোন এরকম অন্যায় করতো, তুমি কি তাহলে মেনে নিতে না? আপু, তুমি মাসুদকে একটু বুঝিয়ে বলো আমাকে নিয়ে যেন সংসার করে। আমি আর এরকম কিচ্ছু করব না, আমি ভালো হয়ে যাব। ও আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবে থাকবো। প্রয়োজন পড়লে দিনে এক মুঠো ভাত খেয়েও আমি ওর সংসার করব। আমি আর এরকম কিচ্ছু করব না। প্লিজ আপু, শেষবারের বার আমার ক্ষমা করে দাও। এই চুপ, আর একটা কথা নাই। এই মাসুদ, তোর বউরা আইসান তা ওরা বাসায় নিয়ে যাও, আমি ওরা ক্লাবে নিয়ে যেতে, ঠিক আছে? আর তুই বউরা বাসায় রেখে ক্লাবে, এই চল।